আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি তৈরি করব কাঁচা কলা দিয়ে তৈরি কলার চপ। কাঁচা কলা দিয়ে যে এত সুন্দর একটি মজাদার নাস্তা বানানো যায় তা আপনারা না বানালে বুঝবেনই না। তো চলুন দেখা যাক কীভাবে আমি এই নাস্তাটি বানিয়েছি। এর জন্য আমি এখানে 5টা কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে রেখে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানিতে ফুটিয়েও সিদ্ধ করতে পারেন। এর জন্য আরও লাগবে চিংড়ি মাছ, পেঁয়াজ ও কাঁচামরিচ। এগুলো আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এর জন্য আপনাদের কিছু কিনে আনতে হবে না বাজার থেকে। এখানে আমি কিছু পরিমাণে গোলমরিচ আর 6-7টার মতো বাগদা মাছ বা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন আপনারা। এগুলো ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এবারে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও 3-4টা পরিমাণে কাঁচা ঝাল কুচি তাই আমি ভেজে নিচ্ছি তেলে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। এই নাস্তাটা যে এত মজাদার আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কাঁচা কলা দিয়ে এত সুন্দর একটি নাস্তা বানিয়ে খাওয়া যায়। অনেকেই কিন্তু এই সবজি খেতে চায় না। তো এর জন্য আমি কাঁচা কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা এগুলি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব এর মধ্যে লেবু পাতা কুচি করে। লেবু পাতা কুচি করে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর এর স্বাদটাও অনেক সুন্দর আসে। এর জন্য আমি এর মধ্যে লেবু পাতা কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে লেবু পাতার পরিবর্তে ধনে পাতা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু লেবু পাতা দিই, আমার কাছে লেবু পাতার ঘ্রাণটাই বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লেবু। এখানে আমি একটা লেবুর অর্ধেক লেবু ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব চিংড়ি মাছ আর গোলমরিচ। এটা বেটে নিয়েছি, যে চিংড়ি মাছটা আর গোলমরিচটা ভেজে রেখেছিলাম এরকম বেটে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। হাত দিয়ে ভালোভাবে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়া। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে টোস্টের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। অনেকের বাসায় বাচ্চারা আছে যারা কাঁচা কলা বা সবজি খেতে চায় না, তাদের জন্য এই নাস্তাটা একটা পারফেক্ট নাস্তা। এখানে কাঁচা সবজিটাও খাওয়া হবে আর এটা খুব স্বাদের একটা নাস্তা হবে। এটা আপনারা বিকেলের নাস্তায় বা কোনো মেহমান আসলেও ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। এবার ম্যাগি মশলা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এবারে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন, গোল কিংবা লম্বা বা চ্যাপ্টা করে যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো কাঁচা কলা দিয়ে এভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আর আপনারা যদি দেখেন যে আপনাদের মিশ্রণটা বেশি একটু নরম হয়ে গেছে, তাহলে এর মধ্যে আরেকটু টোস্টেড করে ব্যবহার করতে পারবেন। একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। অনেকেই কাঁচা কলা খায় না বা খেতে চায় না। আসলে এভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যেটা কাঁচা কলা দিয়ে তৈরি নাকি, অনেক মজা করেই খাবে। আর অনেকের বাসায় বাচ্চারা আছে সবজি মোটে খেতেই চায় না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এবং ডিম ভেঙে তার মধ্যে চুবিয়ে টোস্টের গুঁড়া গড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা কোট করে নিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমে চুবিয়ে এরপর আবার টোস্টের গুঁড়ায় চুবিয়ে নিচ্ছি। সবগুলো আমি এভাবে গড়িয়ে নেব, কোট করে নেব। এগুলি এখন আমি ভালোভাবে টোস্টের গুঁড়ায় কোট করে নিচ্ছি সবগুলো এক এক করে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কোট করে নিচ্ছি, ঠিক এভাবেই কোট করে নেবেন। দেখেন সবগুলো এক ডিমে টোস্টের গুঁড়ায় গড়ানো শেষ। এবারে ভাজার পালা। এখানে আমি সামান্য পরিমাণে তেলে ভেজে নিব। এটা যদি ডুবা তেলে ভাজতে যাই তাহলে কিন্তু এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প তেলে আমরা ভেজে নেব। তাই কড়াইয়ে সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে এক এক করে চপগুলো দিয়ে দেব।
এই নাস্তাটা যদি একবার আপনারা বাসায় বানিয়ে খান বারবার খেতে মন চাবে এমন একটা নাস্তা। আর আপনারা যদি এই নাস্তাটি বানান, মেহমান আসলেও বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে এটি কলা দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি করেছেন। সবগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। নাস্তাটা কিন্তু ভাজা শেষ, এবার উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি, ঠিক এভাবেই ভেজে নেবেন। আর এটা অল্প তেলে ভাজার চেষ্টা করবেন, কারণ বেশি তেলে ভাজা এটা স্বাস্থ্যকর না। তাছাড়া বেশি তেলে দিলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা অল্প তেলে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এবং আপনারা যারা তৈরি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এমন অনেক সহজ নাস্তা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।